হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি তোমাদের জন্য আবার ফ্রেজ ইডিয়মস এর আরেকটা সিরিজ নিয়ে চলে এসেছি। তো যেখানে আমি তোমাদের সাথে আমিও সলভ করব এবং দেখব যে কতগুলো আমাদের ঠিক হয়। তো স্টার্ট করা যায় আমাদের সিরিজ। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বি ইন দ্য সেম বোট। বি ইন দ্য সেম বোট মানে হচ্ছে একই সিচুয়েশনে দুজন যখন সেম সিচুয়েশন ফেস করছে, তো সেইটা আমরা বলতে পারি। তো আমাদের টু আস্ক সামওয়ান টু ট্রাভেল অন দ্য সেম বোট না, বোট রিলেটেড কিছু না, টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, তো এইটা। নেক্সট, আমি যখন সলভ করছি আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করো, তারপর দেখবো দুজনে যে আমরা ঠিক করছি কিনা ভুল করছি। ফ্লগ আ ডেড হর্স। ফ্লগ আ ডেড হর্স মানে হচ্ছে যে যে হর্স মারা গেছে তাকে আবার পেটাচ্ছে। তো আমরা ইডিয়ামটাকে যদি আমরা মিনিং মানে হিসেবেও দেখি, তাহলে মানেটা আমরা এখানে কি হচ্ছে, লাইক যে 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 মারা গেছে তাকে যদি আমি মারি, তার তো আর ব্যথা লাগবে না, কিছুই হবে না। তো এমন কিছু একটা কাজ করা যেটার কোনো রেজাল্ট এমনিও কিছু হবে না, একটা ওয়ার্থলেস এফোর্ট হচ্ছে, বা একটা আননেসেসারি থিং, বা যেটা থেকে আমরা কোনো লাভ পাবো না। টু বিয়ার দ্য ব্রান্ট অফ না, টু বিট আ ডেড হর্স না, টু ইভিল এ টেম্পার্ড না, টু waste your effort by trying to do something that is no longer possible, তো এটা। নেক্সট, টু রাব সল্ট ইন সামওয়ানস উন্ড। তখন আমরা কি বলি, কাটা গায়ে নুনের ছিটে দেওয়া, যেটা বাংলায় আমাদের একটা প্রবাদ আছে। মানে কি, যে একটা বাজে সিচুয়েশন বা একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, তখন তাকে আশ্বাস বা হেল্প না করে তার সিচুয়েশনটাকে আরো ওয়ার্স করা, তো সেটাকে আমরা এই ফ্রেজ বা ইডিয়াম দিয়ে বুঝিয়ে থাকি। তো এক্ষেত্রে এখানে কোনটা হবে, টু মেক আ ব্যাড অর পেইনফুল সিচুয়েশন ওয়ার্স, মানে যেটা বাজে অবস্থা তার সেটাকে আরো বাজে করছে। নেক্সট, মাডি দ্য ওয়াটার্স মানে কি, জল ঘোলা করা, মানে যে জিনিসটা এমনি আছে একটু ঝামেলার, সেটাকে আরো ওয়ার্স করা, আরো কমপ্লিকেটেড করা। তো মেক আ সিচুয়েশন না না হ্যাঁ, টু দ্য মেক সিচুয়েশন কমপ্লিকেটেড। নেক্সট, she's been beating around the bush all afternoon. I just wish she would come out and tell us what she really thinks. So, beating around the bush আগের দিনও আমরা করেছি, যে আসল কথাটা না বলে এদিক ওদিক এই ওই তাই বলা। তো মেন পয়েন্টে না গিয়ে, মেন কথা না বলে অ্যাভয়েড করা। তো অ্যাভয়েডিং টু টক ডিরেক্টলি অ্যাবাউট আ টপিক অর ইস্যু, এটা। নেক্সট, দ্য ফ্যামিলি ট্রাস্টেড হিম অ্যান্ড হি প্লেড দেম ফলস, মানে ফ্যামিলি তাকে বিশ্বাস করেছিল, কিন্তু সে ওদের বিশ্বাসকে ভেঙে দিয়েছে বা কথা রাখেনি বা তাকে চিট করেছে বা এরকম কিছু। হি প্লেড দেম ফলস, অবজেক্টেড না, মেড ফান না, কোল্ড না, ডিসিভড। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড দ্য লেগ, এটাও আগের দিন করেছিলাম, মানে এমন কিছু জিনিস যেটা ভীষণই এক্সপেন্সিভ, আর মানে যেটাকে কেনার জন্য বা যাই হোক আমাদের প্রচুর মানে একটা বড় রকম কিছু স্যাক্রিফাইস করতে হয় বা এরকম। নাথিং টু লুজ না, ভেরি এক্সপেন্সিভ। কম্পেয়ারিং অ্যাপেলস উইথ অরেঞ্জেস মানে কি, যে একদমই দুটো মানে দুটো, মানে কি বলবো, কোনো রিলেশন নেই সেরকম আনরিলেটেড দুটো জিনিসকে কম্পেয়ার করা। তো কম্পারিজন বিটুইন, না এটা তো নয়, ফ্রুটস রিলেটেড ব্যাপার নয়, আনইকুয়াল কম্পারিজন। Her mother took the law into her own hands when she heard that her child had been abused, মানে কি, যে বাংলায় আমাদের আছে যে আইন হাতে তুলে নেওয়া, মানে কি, যখন যদি কখনো আমরা কিছু দেখি সেটাকে, কাউকে যদি শাস্তি দিতে হয়, কাউকে যদি কোনো লিগাল কোনো কিছু করতে হয়, তখন আমাদের সেটা লিগাল হেল্প নিতে হয়। যখন লিগাল হেল্প না নিয়ে আমরা যদি নিজে থেকে কাউকে মারতে যাই বা কিছু করতে যাই, তখন সেটাকে আমরা বলবো ইলিগাল ওয়ে। তো সেই ক্ষেত্রে এখানে তার মা কি করেছে, যে তার চাইল্ড অ্যাবিউজড হয়েছে শুনে তিনি আহ অপর পক্ষ বা অন্য কারোর সাথে কথা না বলে নিজেই আইন হাতে তুলে নিয়েছে। তো সেইটাই কোনো, টু ডু সামথিং ইলিগাল ইন অর্ডার টু পানিশ সামওয়ান, তো এটা।
নেক্সট হচ্ছে দ্য এল্ডার সিস্টার রিসিভ দ্য লায়ন শেয়ার অফ হার ফাদার্স প্রপার্টি। আমরা জানি যে লায়নরা কি হয়, যখন কোনো কিছু শিকার করে তখন সব থেকে বড় পার্টটা ওরা নিয়ে নেয়, বাকি যা একটু আধটু পড়ে থাকে অন্য কোনো প্রাণীরা এসে তখন সেটা খায়। তো এক্ষেত্রে লায়ন শেয়ার মানে হচ্ছে কোনো কিছুকে ভাগ করলে তার সব থেকে বড় পার্টটা নিয়ে নেওয়া। তো এল্ডেস্ট সিস্টার সব থেকে বড় পার্ট নিয়েছে, দ্য লার্জেস্ট পোর্শন। ল্যাটিন অ্যান্ড গ্রিক। ল্যাটিন অ্যান্ড গ্রিক মানে হচ্ছে কোনো কিছু না বুঝতে পারে, কেউ কিছু একটা বললো এমন যে সেটা আমাদের মাথার উপর দিয়ে গেল, তো তখন আমরা বলবো ল্যাটিন অ্যান্ড গ্রিক, আনএবল টু আন্ডারস্ট্যান্ড। টু বার্ক আপ দ্য রং ট্রি মানে হচ্ছে যেখানে সমস্যাটা আছে সেখানে না বলে অন্য কিছু করা, তো সেটা হচ্ছে বার্ক আপ দ্য রং ট্রি, ভুল জায়গায় ভুল জিনিস করা। তো টু ডু সামথিং দ্যাট উইল নট গেট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট মানে যেটা আমার, যেখানে বলে আমার লাভ হবে সেখানে না বলে অন্য জায়গায় বলছি। ম্যান অফ আয়রন মানে হচ্ছে যার প্রচন্ড ইচ্ছা শক্তি আছে, যাকে কখনো মানে ভাঙা যায় না, যাকে মানে মানে যার উইল পাওয়ার অনেক বেশি, দ্য ম্যান অফ স্ট্রং উইল পাওয়ার। ইন টু মাইন্ড। টু মাইন্ডস মানে হচ্ছে কোনো কাজ যখন করব তখন আমরা দোনামোনা করছি যে এটা করব কি করব না, এটা ভালো হবে কি হবে না, তো সেইটা মানে একটা কি বলবো কনফিউজড ওয়েতে আছি। তো নেগেটিভ না, এটা না, কনফ্লিক্টিং ওপিনিয়ন। He strained every nerve to understand the discourse on philosophy. Strained every nerve মানে যত রকম পসিবল ওয়ে তত রকম চেষ্টা করেছে সব রকম ভাবে। তো আরেকটা ইডিয়াম এটা থেকে হয় যে নো নো স্টোন আনটার্নড। তো দুটো ইডিয়ামের মানেও কিন্তু সেম, যে সব রকম ভাবে চেষ্টা করা। তো ট্রাইড হার্ড। ওকে, তো আজকে আমি সবগুলোই পেরেছি। সোজাই ছিল, পারার মতনই ছিল। তো স্পিড তো অবভিয়াসলি স্লো হবে, বিকজ আমি বোঝাতে বোঝাতে গেছি। তো তোমরা কতগুলো ঠিক করেছো সেটা কমেন্ট করে জানিও। আর আরো অন্য কোনো কোয়েশ্চেন বা অন্য কোনো ভোক্যাবের যদি তোমরা এরকম প্র্যাকটিস আমার সাথে করতে চাও সেটা আমাকে কমেন্ট করো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পরের দিন আমি আবার আরেকটা নতুন সিরিজ নিয়ে আসবো।